নির্বাচনের পর নতুন সরকারের প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা প্রায় চূড়ান্ত হলেও জোর আলোচনা চলছে রাষ্ট্রপতি পদ নিয়ে। কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ আরও 2 বছরের বেশি থাকলেও সরকার গঠনের পরপরই তিনি পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাই আলোচনা চলছে এই পদ নিয়ে। একাধিক গণমাধ্যমে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন জনের নাম বলা হলেও বিএনপির একটি বিশ্বস্ত সূত্র বলছে, দলের ভেতর রাষ্ট্রপতি হিসেবে বিবেচনায় রয়েছেন 2 জন। এর মধ্যে জোরালোভাবে বিবেচনায় রয়েছে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর একজন হলেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। এ নিয়ে কুমিল্লা 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। 3 মেয়াদে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন 79 বছর বয়সী এই রাজনীতিক। 1991 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়া মোশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন দীর্ঘদিন। 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে থাকা অবস্থায় কাজ করেছেন বহির্বিশ্বের সমর্থন আদায়ে। অন্যদিকে কখনো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি নজরুল ইসলাম খান, কখনো পাননি মন্ত্রিত্ব। তবে এক মেয়াদে কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও একাধিক জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় দলের শীর্ষ পদে দায়িত্বে ছিলেন প্রবীণ এই রাজনীতিক। সর্বশেষ বেগম খালেদা জিয়ার জানাজায় বিশাল জমায়েতে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি। এর আগে 2023 সালের এপ্রিলে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন 75 বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে 5 আগস্ট আওয়ামী লীগের পতন ঘটলেও সাংবিধানিক পদ হিসেবে বহাল থাকেন রাষ্ট্রপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা হলেও তাতে কর্ণপাত করেনি অন্তর্বর্তী সরকার। কিন্তু গেল ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনের পরপরই সরে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ফাইজা মেহরিন, প্রতিদিনের বাংলাদেশ।